বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়ার স্টক মার্কেট পড়ছে। আর মার্কেট পড়া মানেই কি, পোর্টফোলিও লাল। আর এটা দেখে কিছু মানুষ প্যানিক করে, কিছু মানুষ নিজের এসআইপি বন্ধ করে দেয়, আবার কিছু মানুষ অপেক্ষা করে। কিন্তু এই সময় যারা স্মার্ট ইনভেস্টর তারা কি করে জানেন? হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়ান স্টক মার্কেট পড়েই চলেছে। আপনি যদি নিফটি ফিফটির 2 মাসের চার্ট দেখেন তাহলে আপনি খুব সহজেই দেখতে পাবেন এই কিছুদিন আগেই নিফটি প্রায় 26,300-র গায়ে ট্রেড করছিল, আর সেই নিফটি এখন প্রায় 25,000-এর গায়ে ট্রেড করছে। অর্থাৎ 2 মাসের মধ্যে প্রায় 1,000 পয়েন্টেরও বেশি ডাউন। আর এই কারেকশন দেখে নতুন ইনভেস্টরদের মনে কিন্তু একটাই প্রশ্ন, যে এখন আমরা কি করব? এখন কি এসআইপি বন্ধ করব? এখন কি এসআইপি কন্টিনিউ করব, নাকি এই সময় লামসাম করব? তো আপনার মনেও যদি এই সমস্ত প্রশ্নগুলি থেকে থাকে তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে কোনো রকম মিথ্যা স্বপ্ন দেখাবো না। যেটা রিয়েলিটি, যেটা করলে আপনার বেশি ফায়দা হবে, আপনাকে সেইগুলিই বলবো। এবং আমি নিজে যে স্ট্র্যাটেজি ফলো করছি, যে জিনিসগুলি করছি, সেইগুলিও আজকের এই ভিডিওতে আমি বলবো। আপনি যখনই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করতে আসবেন তখন কিন্তু একটা জিনিস আপনাকে প্রথমেই বুঝতে হবে, যে মার্কেট পড়া একদম নর্মাল ব্যাপার। মার্কেট কখনোই কিন্তু একদিকে যায় না। আপনি ভাববেন যে মার্কেট সবসময় ওপরেই যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। মার্কেট কখনো আপ, কখনো ডাউন, আবার আপ, আবার ডাউন। এটাই তার নিয়ম এবং এটাই মার্কেটের চলার স্টাইল। তাই মার্কেট পড়া মানে যে সবসময় খারাপ, এটা কিন্তু কখনোই ভাববেন না। মার্কেট পড়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে, যেমন ইন্টারেস্ট রেট, গ্লোবাল নিউজ, ট্যারিফ, কোনো কোনো দেশের মধ্যে যুদ্ধের নিউজ, কিংবা এফআইআইস এর প্রফিট বুকিং। সাধারণত এই কয়েকটি কারণের জন্যই কিন্তু মার্কেট পড়ে। আর বর্তমানে এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ছে। আপনি মানি কন্ট্রোলে গিয়ে একবার চেক করে দেখুন এফআইআইস এর বাইং এবং সেলিং রিপোর্ট। সেখানে গেলে আপনি দেখতেই পাবেন বিগত 6 মাস ধরে এফআইআইস যেই পরিমাণ শেয়ার কিনছে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ শেয়ার বিক্রি করছে। তারপর আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ ভাব, এবং আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট এখন একটু বেশি রিয়্যাক্ট করছে। মার্কেট পড়লে কিন্তু বেশিরভাগ মানুষ এই 3টি ভুল করে। প্রথম ভুল, নিজের এসআইপি বন্ধ করে দেয়। দ্বিতীয় ভুল, লস দেখে প্যানিক সেলিং করে দেয়। এবং 3 নম্বর ভুলটি সেই সমস্ত ইনভেস্টররা করেন যারা মার্কেটে ইনভেস্ট করব বলে ভেবেছিলেন, কিন্তু মার্কেটে কারেকশন দেখে ওই সমস্ত মানুষরা ইনভেস্টিং আর শুরুই করে না। আর এই 3টে কারণের জন্যই কিন্তু ইনভেস্টরদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। দেখুন, স্মার্ট ইনভেস্টরদেরকে স্মার্ট বলা হয় একটাই কারণে, কারণ তারা মার্কেট ক্র্যাশের সময় বা মার্কেটে কারেকশনের সময় কোনো রকম ভয় পায় না। তারা প্যানিক সেলিং করে না, বরং তারা নিজেদের এসআইপি কন্টিনিউ করে। এবং যেই কোম্পানিগুলি ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং, যেই কোম্পানিগুলির বিজনেসে অনেক দম আছে, যেই সমস্ত কোম্পানিগুলি ফিউচারিস্টিক বিজনেস করছে, এবং যেই কোম্পানিগুলি তাদের ফেয়ার ভ্যালুয়েশনে এই সময় ট্রেড করছে, অর্থাৎ যেই কোম্পানিগুলি আন্ডার ভ্যালুড, তারা কিন্তু সেই সমস্ত কোম্পানিকে খুঁজে বার করে এবং স্টেপ বাই স্টেপ সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে। কারণ তারা জানে যে আজ না হয় কাল মার্কেট ওপরেই যাবে, আর এই সময় আমরা যদি আন্ডার ভ্যালুড শেয়ারগুলি কিনে রাখতে পারি তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের প্রফিট হওয়ার চান্স সবচেয়ে বেশি হবে। আর এই কারণেই কিন্তু স্মার্ট ইনভেস্টররা আমাদের চেয়ে অনেকটাই বেশি রিটার্ন নিয়ে আসতে পারে এবং ভবিষ্যতে গিয়ে তারা একজন বড় ইনভেস্টর হয়ে ওঠে। মার্কেট একটু পড়ে গেলেই কিছু মানুষ মনে করে এইবারে গিয়ে আমরা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দিই। কারণ ওই সমস্ত মানুষরা জানেই না যে কোন সময় লামসাম করা উচিত আর কোন সময় অপেক্ষা করা উচিত। দেখুন, মার্কেটে লামসাম করার জন্য একটি নিয়ম রয়েছে এবং একটি পারফেক্ট সময় রয়েছে। আপনি যদি ভুল সময়ে গিয়ে লামসাম করে দিয়ে বসে থাকেন তাহলে পরে গিয়ে কিন্তু আপনি আফসোস করবেন। আমার পার্সোনালি মনে হয় যে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো এখনো কিন্তু সময় আসেনি, কারণ নিফটি এই মাত্র 3 থেকে 4% পড়েছে। আর আপনি যদি এই সময় গিয়ে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দেন
এবং তারপর যদি মার্কেট সেই জায়গা থেকে আরো 1000 পয়েন্ট কিংবা আরো 2000 পয়েন্ট পড়ে যায়, তখন কিন্তু সেই সময় ইনভেস্ট করার জন্য আপনার হাতে আর টাকা থাকবে না, আপনি সেই বড় সুযোগটি হারিয়ে ফেলবেন। দেখুন, লামসাম করার কয়েকটি নিয়ম রয়েছে, তার মধ্যে একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। নিফটি যখন তার অল টাইম হাই থেকে 10% পড়ে যাবে, তখন আপনি লামসাম করা শুরু করতে পারেন। মন দিয়ে শুনুন, পুরো টাকা একসঙ্গে লামসাম করার কথা বলছি না, আমি বলছি লামসাম শুরু করতে পারেন। অর্থাৎ পুরো টাকা একেবারে ইনভেস্ট না করে দিয়ে কিছু টাকা ইনভেস্ট করুন, এবং তারপর যদি সেই জায়গা থেকে নিফটি আরো কিছুটা পড়ে যায়, তখন আবার লামসাম করুন, এবং সেই জায়গা থেকেও যদি মার্কেট আবার পড়ে যায়, তখন গিয়ে আবার ইনভেস্ট করুন। এইভাবে স্টেপ বাই স্টেপ 3বার কিংবা 4বার ধরে আমাদেরকে লামসাম করতে হয়। এটাই হলো লামসাম করার বেস্ট নিয়ম। লামসাম মানে কিন্তু এটা কখনোই নয় যে আপনার কাছে যত টাকা রয়েছে আপনি একবারে সব টাকা নিয়ে এসে মার্কেটে ইনভেস্ট করে দিলেন। এরকম করাটা কিন্তু একদমই উচিত নয়, কারণ কোনো মানুষই জানে না যে এই জায়গা থেকে মার্কেট আরো পড়বে নাকি এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। আর এই রুল না মেনে আপনি যদি একবারে সমস্ত টাকা ইনভেস্ট করে দেন, তারপর কি হবে? সেই জায়গা থেকে মার্কেট পড়ে যাওয়া মানে আপনি আপনার হাতে আর ক্যাশ পাবেন না, আপনি পরবর্তী সুযোগটাকে আর কাজে লাগাতেই পারবেন না। তখন আপনার চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। 2026 সালের শুরুতেই আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই বছরটি স্টক মার্কেটের জন্য মোটেও ভালো নয়। এই বছর মার্কেট একটু বেশি ভলেটাইল থাকবে, অর্থাৎ কখনো আপ কখনো ডাউন, একটু বেশিই হবে এই জিনিসটা। আর দেখুন, 2 মাস কাটতে না কাটতেই সেই জিনিসগুলি হচ্ছে। আর দেখুন, এটা শোনার পরে একদম ভাববেন না যে আমি বলেছিলাম বলে মার্কেট পড়ে যাচ্ছে, কিংবা আমি আগেই ভেবে নিয়েছিলাম মার্কেট পড়ে যাবে, আমি একজন জিনিয়াস। এটা কিন্তু কখনোই নয়। জাস্ট কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে, কয়েকটা জিনিস রিসার্চ করে আমি হয়তো আন্দাজ করেছিলাম যে মার্কেটে এই জিনিসটা হবে। আমি কিন্তু ওই তুক্কাই মেরেছিলাম যে মার্কেট এরকম যাবে। আমি আগে থেকে কখনোই জানতাম না যে এই জিনিসটাই হবে। এরকম তুক্কা যে কেউ মারতে পারবে, সেটা আপনিও পারবেন। তাই আমাকে জিনিয়াস একদম মনে করবেন না। তো যাই হোক, অনেক বললাম মার্কেটের নিয়ে, কিন্তু এরপর বলি সেই আসল কথাটি, যে আপনি এই সময় কি করবেন। প্রথমেই বলি সেই সমস্ত মানুষদের কথা যারা ডাইরেক্ট কোম্পানির শেয়ার পিক করে নিজের পোর্টফোলিওতে রেখেছেন, এবং এই সময় সেই শেয়ারগুলিকে রেড অর্থাৎ লসে দেখতে পাচ্ছেন। আপনারা যারা ডাইরেক্ট কোম্পানির শেয়ার কিনে রেখেছেন, আপনার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে নিজের পোর্টফোলিওকে ডাউনে দেখে, নিজের পোর্টফোলিও রেড দেখে আপনারা একদম প্যানিক করবেন না। কারণ শুধুমাত্র আপনার পোর্টফোলিও ডাউন নয়, আপনার পোর্টফোলিও শুধুমাত্র রেড নয়, এই সময় অনেকের পোর্টফোলিও ডাউন, অনেকের পোর্টফোলিও রেড। এই যে আমি আপনাদের সামনে বসে এত বড় বড় কথা বলছি, আমার পোর্টফোলিওতেও কিন্তু কয়েকটি স্টক 20% 30% করে পড়ে গিয়েছে। তাই এই সময় কোনো রকম প্যানিক না করে আপনার পোর্টফোলিওর যে সমস্ত শেয়ারগুলি 20% 30% করে পড়ে গিয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলিকে শর্ট লিস্ট করে আপনি ওয়াচ লিস্টে রাখুন, এবং পার ডে সেই সমস্ত কোম্পানিগুলিকে ট্র্যাক করুন। এবং নিজের পোর্টফোলিও শেয়ার নিয়ে আপনি যদি একদম কনফিডেন্ট থাকেন, আপনি নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যদি সেই সমস্ত শেয়ারগুলি কিনে থাকেন, নিজে রিসার্চ করে যদি সেই সমস্ত কোম্পানিগুলি কিনে থাকেন, তাহলে আপনি কিন্তু সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলি কিছু কিছু করে কিনে নিজের অ্যাভারেজ বাইং প্রাইসটিকে অনেকটাই কমিয়ে আনতে পারেন। তবে হ্যাঁ, একেবারে অনেক বেশি শেয়ার না কিনে কিছু কিছু করে, অর্থাৎ 5টি কিংবা 10টি করে আপনারা কিনতে পারেন, এবং বাকি টাকা নিজের কাছে ক্যাশ হিসেবে হোল্ড করতে পারেন। কারণ ওই শেয়ারগুলি ওই জায়গা থেকে যদি আবার পড়ে যায়, তখন যেমন আপনি আবার কিছু কিছু শেয়ার কিনতে পারেন। এরপর আপনার পোর্টফোলিওর কোন শেয়ারটি আপনাকে সবচেয়ে বেশি লস দিচ্ছে, কিংবা আপনার পোর্টফোলিওর কোন শেয়ারটি সবচেয়ে বেশি ডাউন হয়ে গিয়েছে, আপনি চাইলে সেই শেয়ারের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতেই পারেন। আমি সেই কোম্পানিটিকে দেখে, সেই কোম্পানিটিকে নিয়ে একটু রিসার্চ করে আপনাকে জানাবো যে সেই কোম্পানিটি আপনার সেল করা ঠিক হবে, হোল্ড করা ঠিক হবে, নাকি আরো বাই করা ঠিক হবে। তো তার জন্য কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই সেই কোম্পানিটির নাম লিখে দিন। এরপর সেই সব মানুষদের নিয়ে একটু কথা বলি যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন। দেখুন, আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্যে বলবো এখনো প্যানিক করার মতো কোনো কিছুই হয়নি। নিজের এসআইপি একদম বন্ধ করবেন না,
এবং এই সময়টা কিন্তু লামসাম করার জন্য উপযুক্ত নয়, কারণ লামসাম করার মতো লেভেলে মার্কেট এখনো আসেনি। তাই আপনার কাছে যদি ক্যাশ টাকা পড়ে থাকে, সেই ক্যাশটিকে আপনি হোল্ড করে রাখুন এবং নিজের এসআইপি কন্টিনিউ করুন। পরে মার্কেট যখন এইখান থেকে আরও কিছুটা পড়ে যাবে, মার্কেটে আরও কিছুটা কারেকশন আসবে, তখন আপনি সেই টাকাটিকে লামসাম করার কথা ভাবলেও ভাবতে পারেন। কিন্তু এই সময় লামসাম করার কথা ভুল করেও ভাববেন না। 2026 এবং 27 এই 2 বছরের মধ্যে আমাদের কাছে এখনো অনেক সুযোগ আসবে, যেই সময়টা লামসাম করার জন্য পারফেক্ট হবে। তো কোন সময়টা লামসাম করার জন্য পারফেক্ট হবে সেটা আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই সময় আপনি ক্যাশ হোল্ড এই স্ট্র্যাটেজি ফলো করুন, কারণ মার্কেট ক্র্যাশের সময় সেই আসল রাজা যার কাছে ক্যাশ টাকা বেশি থাকে। তাই বারবার বড় বড় ইনভেস্টরদেরকে বলতে শুনবেন যে ক্যাশ ইজ কিং। আর এই সময় বিশ্বের সবচেয়ে যিনি মহান ইনভেস্টর, সবচেয়ে বড় ইনভেস্টর, মিস্টার ওয়ারেন বাফেট স্যার, উনিও কিন্তু এই সেম স্ট্র্যাটেজি ফলো করছেন, অর্থাৎ ক্যাশ হোল্ড। আপনি গুগলে গিয়ে একবার সার্চ করে দেখুন যে ওয়ারেন বাফেট স্যার বর্তমানে কত টাকা ক্যাশ নিয়ে বসে রয়েছেন, তাহলে আপনার কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে আপনার এই সময় কি করা উচিত। ওনার মতো মহানতম ইনভেস্টর যদি এত টাকা ক্যাশ নিয়ে বসে থাকে, তাহলে উনি নিশ্চয়ই কোনো বড় সড়ো অপরচুনিটির জন্য বসে রয়েছেন। উনি হয়তো অনেক বড় কিছু একটা এক্সপেক্ট করছেন, উনি হয়তো আরো বড় একটা ক্র্যাশের জন্য অপেক্ষা করছেন। তাই আমার মনে হয় বড় ইনভেস্টরদেরকে আমাদের মতো ছোট ইনভেস্টরদের সবসময় ফলো করা উচিত। তো কেমন লাগলো আজকের এই ভিডিওর টপিক? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটু লাইক করে দিন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।